7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. জ্ঞান, প্রজ্ঞা, কূটনৈতিক চাল এবং স্পষ্টবাদিতা। ডক্টর ইউনূসের চীন সফর আগেই ভালো ছিলাম ট্যাগলাইন যেন বদলে দিয়েছে। বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এমন একজন যার ব্যক্তিত্বের কাছে ধরাশায়ী রাজনীতির মাঠে বর্ষিয়ান খেলোয়াড় কিংবা রাঘব বোয়ালরা। অনেকে বলছেন দেশকে যেভাবে ঘুণের মতো খেয়ে ফেলেছে শেখ হাসিনা সরকার, সেখান থেকে 7 মাসেই বাউন্ডারি হাঁকিয়েছেন ইউনূস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্বাধীনতার শুভেচ্ছা পাঠিয়ে প্রমাণ দিয়েছেন এই নোবেল বিজয়ীর কূটনৈতিক প্রভাবের। আসন্ন বিমস্টেক সম্মেলনে মিয়ানমার সরকারও তার সঙ্গে বৈঠকের জন্য তোড়জোড় শুরু করেছে। যদি দ্বিপক্ষীয় বৈঠকটি সম্ভব হয় তাহলে রোহিঙ্গাদের ফেরত নেওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বলে আশা কূটনীতিক মহলের। কোনো লিখিত স্ক্রিপ্ট ছাড়াই রাউন্ড টেবিল বৈঠকে ইউনূসের সাবলীল বক্তব্য নজরে এসেছে নেটিজেনদের। অনেকে বলছেন ইউনূসই বাংলাদেশের এমন প্রথম রাষ্ট্রনেতা যিনি কোনো লিখিত স্ক্রিপ্ট ছাড়াই ঘন্টার পর ঘন্টা আলোচনা করে যাচ্ছেন। কোন বিষয়ে কথা বলতে হবে, কি কথা বলতে হবে, কোন বাক্যে জোর দিতে হবে, সব যেন তার মস্তিষ্কে গাঁথা। তার বক্তব্যের পুরোটা সময় মন্ত্রমুগ্ধের মতো শ্রোতা হয়েছিলেন উপস্থিত দর্শকরা। চীনের সঙ্গে বাণিজ্যিক চুক্তি কিংবা স্মারকসই, চারটিখানি কথা তো নয়। ডক্টর ইউনূসের মুখের কথার ভার হৃদয় ছোঁয়া না হলে চীনের মতো ক্ষুরধার ব্যবসায়ী দেশের মন গলানো অসম্ভব কাজ বলেও মনে করছেন অনেকে। এ কাজকে আরও সহজ করে তুলেছে চীন সরকারের সঙ্গে ইউনূসের পূর্ব পরিচিতি। প্রেস সচিবের মতে ডক্টর ইউনূস এর আগে হাইনান সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তিনি জানেন ওরা কি চায়, কোথায় ওদের দুর্বলতা এবং বাংলাদেশ কোথায় শক্তিশালী। ইউনূস তার খেলার ছক এঁকেছেন সেদিক মাথায় রেখেই। বিশ্লেষকরা বলছেন প্রধান উপদেষ্টা কেবল চীনের প্রতিনিধিদেরই মুগ্ধ করেননি, বরং এই সফরে তার বক্তব্যের মাধ্যমে বাংলাদেশিদের মনেও স্থায়ী জায়গা করে নিয়েছেন। একজন অরাজনৈতিক ব্যক্তি হয়েও তিনি যেভাবে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরেছেন এটি তার বিচক্ষণতার প্রমাণ। একটি দেশের অর্থনীতি ঘুরিয়ে দিতে তার পরিকল্পনা নিখুঁত বলেও মন্তব্য করছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায়ও ঝড় বইছে ইউনূস বন্দনার। এমন রাষ্ট্রনেতা বাংলাদেশ কেন আগে পায়নি সে আফসোস যেমন রয়েছে, অনেকে বলছেন আরও কিছু বছর এই নোবেল বিজয়ীকে পেলে বাংলাদেশ বদলে যাবে। কোনো দরিদ্র দেশ হিসেবে নয়, বিশ্ব বাংলাদেশকে চিনবে সফল দেশ হিসেবে। আর দেশের মানুষ বলছে এখন আর কেউ বাংলাদেশকে ভারতের দালাল হিসেবে নয়, চিনবে তার নিজ সত্তায়।